দর্শক, গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম বিরামপুর উপজেলার যোদবানী কাটরা ইউনিয়নের বৃষ্টির পানিতে ভেসে যাওয়া ফসল এবং ক্ষতিগ্রস্ত কৃষকের করুণ গল্প। আজ আমরা আবারও হাজির হয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪ নং ডিওর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাদিপুর কুচিয়া মোড় গ্রামে। এখানে এখন চারদিকে শুধু ব্যস্ততা আর মানুষের চোখে মুখে গভীর উদ্বেগ। মাঠ জুড়ে চলছে ধান কাটার এক মহাযজ্ঞ, কিন্তু এ কাটায় যেন স্বস্তির নয়, এটি এক ধরনের তাড়াহুড়ার যুদ্ধ। আকাশে মেঘ আর টানা বৃষ্টির আশঙ্কায় কৃষকরা বাধ্য হয়ে পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার প্রাণপণ চেষ্টা করছেন। এই ইউনিয়নের অনেক কৃষক সময় মতো ধান কাটতে না পারায় চরম বিপাকে পড়েছেন। পাকা ধান এখন মাঠে দাঁড়িয়ে থাকলেও প্রকৃতির অনিশ্চয়তা তাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আজিজুল ইসলাম নামে এক কৃষক বলেন, অনেক জায়গায় বৃষ্টির কারণে ধান তলিয়ে গেছে। আমাদের এলাকায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতি হয় নাই, তবে বৃষ্টির কারণে ধানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ফলন হওয়ার কথা ২৮ মণ, সেখানে ২২ থেকে ২৩ মণ হচ্ছে। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হলে চিন্তার বিষয়। এই এলাকার তরুণ কৃষক পড়াশোনার পাশাপাশি বাবার জমি নিয়ে স্বপ্ন গড়ার চেষ্টা করছেন, কিন্তু সেই স্বপ্ন এখন প্রকৃতির বিরূপ আচরণে দুলছেন অনিশ্চয়তার দোলায়। এই বছর বৃষ্টি ও ঝড় বাতাসের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যদি আবারও টানা বৃষ্টি শুরু হয়, তাহলে মাঠের ধান সম্পূর্ণ পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিরামপুর উপজেলার অনেক নিচু এলাকার জমি ইতিমধ্যেই পানির নিচে চলে গেছে। দূরের মাঠের দিকে তাকালে দেখা যায় কোথাও পানি থই থই করছে, কোথাও ধান মাটির সাথে লুটিয়ে পড়ে আছে। কৃষকের কষ্ট যেন প্রতিটি দৃশ্য স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। তাই ফসল রক্ষার শেষ চেষ্টা হিসেবে বৃষ্টির মাঝেই ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন এই ইউনিয়নের কৃষকরা। চোখের ক্লান্তি থাকলেও মনে একটাই আশা, যতটুকু ফসল বাঁচানো যায় ততটুকু বাঁচাতে হবে। প্রকৃতির সাথে এ লড়াই যেন ধানের নয়, এটা কৃষকের বেঁচে থাকার, টিকে থাকার এক কঠিন সংগ্রাম।